আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আতিউল্লাহা ওয়ার রাসূল। আল্লাহ বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আমার, দোস্ত আমার, আপনি বলে দেন তোমরা আল্লাহর এতাত করো, আল্লাহ রসুলের এতাত করো, আল্লাহকে মানো, আর আল্লাহ আর হাবিবে পাককেও মেনে না। সুবহানাল্লাহ। কি তোমার ব্যক্তিগত জীবন বলো আর সামাজিক জীবন বলো, রাজনৈতিক জীবন বলেন আর দেশীয় জীবন বলেন আর বৈশ্বিক জীবন বলেন, আপনার ব্যবসা, আপনার বাণিজ্য, আপনার খাওয়া, আপনার দাওয়া, আপনার উঠা, আপনার বসা, আপনার চলা, এই সব আপনার ব্যক্তিগত কোনো মত দিয়া নয় ও ভাই, এই সব হবে আল্লাহ আর আল্লাহর হাবিবে পাকের দেখানো তার পথ অনুযায়ী। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে হলো আমার চলা, আমার নবী পাক যেইভাবে বলেছেন সেইভাবে হবে আমার চলা। আপনার বসাটা হবে আমার নবী যেইভাবে বসতে বলেছেন সেইভাবে হবে আপনার বসা। আপনার খাওয়ার ধরনটা আপনার মন মতো নয়, আল্লাহর হাবিবে পাকের দেখানো মত অনুযায়ী। নবী আমার বলেছেন কেমন করে বসবা, হাবিবে কিবরিয়া বলেছেন, ও আল্লাহর বান্দা, জলসাতে আসবা, ফাঁকা জায়গা বস। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতি বাগানের আদব আছে, কয় না দাঁড়িয়ে নয়, বসে থাকো যেখানে জায়গা পাও, এটা হলো আদব। সুবহানাল্লাহ কোন। কারণ লিআন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ হাফাত আলাইহিমুল মালায়েকা ওয়াশিয়াতুহুমুর রাহমা ওয়া যাকারাহুমুল্লাহ ফিমান ইনদাহু। রাওয়াহু মুসলিম। আও কামা ক্বালা আলাইহিস সালাম। জবানটা খুলে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। নবীজি আমার উম্মতকে বলে দে, ও আমার উম্মত, জান্নাতি বাগানে যেখানে আসবা, যেই জায়গায় ফাঁকা পাও সেই জায়গায় তুমি বসে যাও, কারণ হাজার হাজার রহমতি বরকতি ফেরেশতা আমি রব তাআলা তোমাদের জন্য নিযুক্ত করে দিয়েছি। কারা মাহফিলে আসলো আর কারা গেল, সকলের নাম ফেরেশতাগণ ডায়েরিভুক্ত করতেছে, সবার নাম তালিকাভুক্ত করে। ও ভাইয়ের আমার, মাহফিল থেকে বাড়ি ফিরে যাবেন, নবী আমার বললেন ওখানে আমার কথা মতো চাও। জোরে করে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাতের বেলা মাহফিল থেকে বাড়ি ফিরবেন, আপনি ঘরে ঢুকবেন, বাঁশ গাছের নিচ দিয়া যাবেন আর খালি জায়গা দিয়া যাবেন, তাল গাছের নিচ দিয়া যাবেন, ফাঁকা জায়গা দিয়া। শয়তান আপনার সঙ্গী হয়, শয়তান ইবলিস খাবিস খন্নার শয়তান আপনার সঙ্গী হইয়া সেও আপনার ঘরে প্রবেশ করবার চায়, আর আপনার কলিজার টুকরা সন্তানকে শয়তান আক্রমণ করে বসে। ঘুম থেকে হাউমাউ করে চিৎকার মেরে জাগ্রত হয়। কথা কোন ঠিক না বেঠিক? নবী আমার বলেছেন আমার কথা মতো চলতে হবে। সুবহানাল্লাহ কোন। এজন্য হুজুর বলেছেন আমি যা দিছি তা মেনে নাও। সহিহুল বুখারী আর সহিহ সুনান ইবনে মাজাহ, সহিহ সুনান ইবনে মাজাহ বাবু ইত্তিবাই সুন্নতি রাসূলিল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আতাইতুকুম ফাখুযুহু ওয়া মা নাহাইতুকুম আনহু ফান্তাহু মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। রাওয়াহু ইবনে মাজাহ। আও কামা ক্বালা আলাইহিস সালাম। জবান খুলে কোন আল্লাহু আকবার। নবী আমার বললেন, ও আমার উম্মত, আমি তোমাদেরকে যা দিয়েছি তোমরা তা গ্রহণ করে নাও, আর আমি তোমাদের জন্য যা বারণ করলাম তুমি তার থেকে তোমার নিজেকে বিরত রাখো। নবী যা দিয়েছেন, নবী যা দিয়েছেন তা গ্রহণ করতে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও ভাই, একটা মানলাম আর একটা মানান কয় না, এটা মানার নাম ইসলাম নয়। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলেন
ও ইমানদার বান্দাগণ, ইসলামে প্রবেশ করো কাফা, পরিপূর্ণভাবে তোমার চলায় হবে ইসলাম, তোমার ঘুমানো হবে ইসলামের নিয়ম মোতাবেক, তোমার কথা বলার ধরন হবে ইসলামের নিয়ম মোতাবেক, তোমার খাওয়াটা হবে ইসলামের নিয়ম মোতাবেক। এবার নবী আমার বলছেন, ও আল্লাহর বান্দা, মাহফিল থেকে উঠলা বাড়ি ফিরবা আমার কথা মতো তুমি চলো। সুবহানাল্লাহ। নবী আমার বলেছেন, রাতের বেলা যখন ঘরে প্রবেশ করবা, আল্লাহর বান্দা তোমার সাথে খাবিস খান্নাস ঘরে প্রবেশ করবার চায়, আর রাতের বেলা সে তোমাকে আক্রমণ করবে। যেন হুজুর বলেছেন, আমার কথা মতো তুমি ঘরে প্রবেশ করো। নবী পাক বলেছেন, আগে সালামটা দিয়া ঘরে প্রবেশ করো, খাবিস খান্নাস তোমার ঘরে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। এখন সালাম কালামের অভ্যাস তো উঠা গেছে, কথা কন্যা ঠিক না ঠিক? ও ভাই, কি ছোট আর বড় সালাম নাই? এমন একটা সময় ছিল, বাবাকে দেখলে, চাচাকে দেখলে, জেঠাকে দেখলে, বাবার বয়সে একজন মুরব্বী দেখলে আমরা দূর থেকে আদবের সাথে দাঁড়িয়ে সালাম দিয়ে দিতাম। এখন সালাম নাই, সম্মান নাই, ইজ্জত হুরমত নাই, কথা কোন ঠিক না বেঠি? এই জন্য হুজুর বলেছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ছোটকে স্নেহ দেয় না আর বড়দেরকে যে সম্মান দেয় না, আল্লাহর হাবিব বলেছেন সে আমার উম্মত না। বড়কে যে সম্মান দেয় না, আজকে সম্মান নাই, শ্রদ্ধাবোধ নাই, বাড়িতে ব্যক্তি মাতবরি করে, কথা কথা ঠিক না বেটি? এই বাড়িতে উন্নতি হয় না বাড়িতে আজকে, কারণ একজন আরেকজনের কথা শুনে না কেউ। এ ভাই, সবাই মাতবর হয়ে গেছে, একজনের মাতবরি করে, হ্যাঁ হ্যাঁ মাতবরি করবো কি, আমি কি কম নি? কথা কোনা ঠিক না বেটি? সর্ব জায়গায় জায়গায় আজকে এইরকম একটা অবস্থা শুরু হয়ে গেছে। ইজ্জত সম্মান বলতে গেলে নাই ভাই। হাবিব কিবরিয়া বলেছেন, যে ব্যক্তি বড়কে সম্মান দেয় না, ছোটকে স্নেহ দেয় না, হাবিবি কিবরিয়া বলেছেন সে আমার উম্মতই না। নাউজুবিল্লাহ বলেন। কাজী ভাই, নবীর কথা মতো চলা দরকার আছে কি নাই? সম্মানিত হাজির, যদি দোষ ত্রুটিগুলো থাকে, এই মাহফিলগুলো হলো ওয়াজ, মানে নসিহত, এটা উপদেশ গ্রহণের জায়গা। সম্মানিত হাজিরিন, যদি ত্রুটিগুলো থাকে, মাহফিল থেকে আজকে ত্রুটিগুলো সংশোধন করে বাড়ি ফিরবো। রাজি আছে কি না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো, জোরক্ষণ আমিন। তাহলে হাবিবি কিবরিয়া বলেছেন, ঘরে যখন প্রবেশ করবা আগে সালাম দিয়া প্রবেশ করবা। সুবহানাল্লাহ। অনেক ভাইরা আছেন ঘরে প্রবেশ করতে গেলে আমি সালাম দিব কেন, কিল্লিগা ঘরের বউ সালাম দিব, কথা কোনা ঠিক না বেটি? অপেক্ষায় থাকেন বিবি সালামের, সালাম দিবেন না ভাই, খালি ভাবি সালাম দিব কিল্লিগা, মাঝে মাঝে আপনি নিজেও সালাম দিবেন, কথা কোন ঠিক না বেটি? কিছু সালাম না দিলে আবার কিছু পুরুষ আছে, অনেক ভাইরা আছেন, রাগ হয়ে যান, স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ শুরু করেন, সালাম দেওয়া, সালাম দিলেন না কেন, সালাম দিবেলা কেন? আরে ভাই, হাবিবি কিবরিয়া বলেছেন পরস্পরকে সালাম দাও, যেরকম সুবহানাল্লাহ। খালি ভাবি প্রত্যেক দিন সালাম দিব সেই আশা নয়, নিজেও সালাম দিয়ে দিবেন। আম্মাজান আয়েশা বলেন, রাসূলের সুন্নত হলো, এই নিয়ম ছিল, যখনই ঘরে আসতেন নবী পাক আমাকে সালাম দিয়ে দিতেন, যেরকম সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা বললেন, আমার কাছে বড় লজ্জা লাগলো, নবী যখনই ঘরে প্রবেশ করেন আল্লাহর হাবিবে পাক তখনই আমাকে সালাম দেন। আম্মাজান আয়েশা বললেন, আজকে আমি অপেক্ষায় রইলাম, নবী যখনই আমার ঘরে আসবেন আমি আয়েশা নবী পাককে আগে সালামটা দিয়া দিব। আম্মাজান আয়েশা বললেন, যেই মাত্র নবী আসতেছে আমি অপেক্ষায় রইলাম, আল্লাহর হাবিবে পাক যখন আমার ঘরের কাছাকাছি আমি সালামটা দিব, যেই মাত্র আমি পজিশন নিচ্ছি আমি সালাম দিব, এমনি সময় আমি দেখলাম আমার কর্ণকুহনে সালামের আওয়াজের ধ্বনি ভেসে আসলো, নবী আগে আমাকেই সালাম দিয়া দিয়েছে। আজও পারলাম না নবী পাককে আগে সালাম দিতে, আর আমরা অপেক্ষায় থাকি ভাবি কতক্ষণ সালাম দিব, কথা বলেন ঠিক না বা ঠিক? ও ভাইরা আমার, পরস্পরকে সালাম দিবেন, আল্লাহ কবুল করো, সুরকন আমিন। নবী আমার বলেছেন, ও আল্লাহর বান্দা, যেই মাত্র ঘরে প্রবেশের নিয়ম, তুমি সালামটা যখন দিয়া দিবা, হাবিবি কিবরিয়া বলেছেন তোমার আর শয়তানের মাঝে একটা পর্দা বা আবরণ বেরিয়ে পড়ে যায়। এবার আমার নবী পাক বলেছেন, ও আল্লাহর বান্দা, ঘরের দরজা যখন দাঁড়িয়ে থাকবা, নবী পাক বলেছেন ঘরে প্রবেশের আগে একটা দোয়া পড়ে নাও, তাহলে তোমার ঘরের অভাব অভিযোগ যা আছে তুমি ঘরে প্রবেশের আগে আল্লাহ গায়বী রিজিক তোমার ঘরে পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ।
এখন তো নিয়ম তো জানা নাই, কথা কানা ঠিক না বে ঠিক? ও ভাই, ঘরে চাল নাই, ঘরে ডাল নাই, ঘরে তেল নাই, তরকারি নাই, পেঁয়াজ নাই, রসুন নাই, আলু নাই, দাম তো বেশি। কি কথা কোনা ঠিক না বে ঠিক? ভাই কিনলেও আধা কেজির বেশি, 1 কেজির বেশি কেউ কিনে না। 70 টাকা করে রাখ। ও ভাই, সিম হলো 100 টাকা, এই জন্য আধা কেজির বেশি কেউ কিনে না। কি কথা কোনা ঠিক না বে ঠিক? আমি বুঝাবার চাই ভাইয়েরা আমার, হাবিবি কিবরিয়া বলেছেন, ও আল্লাহর বান্দা, তোমার ঘরে অভিযোগের কোনো শেষ নাই, অভাবের কোনো শেষ নাই। আল্লাহর হাবিবে পাকের হাদিস শরীফে আছে, নবী পাক বলেছেন, ঘরের দরজায় যখন দাঁড়িয়ে থাকবা, ঘরের দরজায় দাঁড়াইয়া নবী পাক বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে মিলাইয়া 3 বার পড়ো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ কোন? এ ভাই মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই সূরাটার নাম হলো সূরা, পারেন তো সবাই? এই কোরআন শরীফ রমজান মাসে যে ধরছেন, আজকে 8-9 মাস চলে, একটা পৃষ্ঠা করেন নেই। কথা কোন ঠিক না বেটে? বহু লোক আছে রে ভাই, ताकों में सजाया जाता हो, ताकों में सजाया जाता हो, आँखों में लगाया जाता हो, तावीज़ बनाया जाता हो, और दूध के पिलाया खाता हो। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন, ও কোরআনে কারীম, যাও সোজা আল্লাহর জান্নাতে চলে যাও। কোরআনে কারীম বলবে, আল্লাহ আল্লাহ, অমুক মানুষের বিরুদ্ধে আমার অভিযোগ, আল্লাহ এই মানুষটি তাকের ভিতরে আমি কোরআনকে সাজায় রেখেছে। আয় মহান রব, সারা বছরে আমি কোরআনকে পড়ে নাই, খুলেও দেখে নাই, আল্লাহ এই মানুষগুলো তাকে সাজায়া, আল্লাহ আমি কোরআনকে রেখে দিয়েছি, খুলে নাই, ধরে নাই, পড়ে নাই, এই মানুষগুলোর বিরুদ্ধে আমার আজকে অভিযোগ। কোরআন এই মানুষগুলোর বিরুদ্ধে অভিযোগ দিয়া দিবে। কাজে এই জন্য ভাইরা আমার, কোরআন পড়তে হবে, নিজে কোরআন পড়বেন, ছেলে মেয়েগুলোকে কোরআনের কথা বলবেন, বাস্তব জীবনে কোরআনের আমল, দেশীয় জীবনে কোরআনের আমল, রাজনৈতিক জীবনে হলো কোরআনে কারিমের অনুযায়ী আমল। ভাইরা আমার, নবী আমার বলেছেন, ঘরের দরজায় দাঁড়িয়ে তুমি 3 বার পড়ো কুল হুয়াল্লাহু আহাদ। আমার আল্লাহ পাক তুমি ঘরে প্রবেশ করবার আগে আগেই তোমার ঘরে গায়েবী রিজিকের ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে। আল্লাহ তোমার অভাব দূর করে দিবেন, জোরে কর না সুবহানাল্লাহ। এই আমলটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই ভাই এই আমলটা করতে পারবো তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, বেশি বেশি করে সূরা ইখলাস পড়বেন, আল্লাহ কবুল করে, জোরে কর আমিন। লিআন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ হুয়া সুলুসুল কোরআন, জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার বলেছেন, ও আল্লাহর বান্দা, সূরা ইখলাস যেই মানুষটি একবার পড়ে সূরা ইখলাস, আল্লাহ পাক তার আমলনামায় সুলুসুল কোরআন মানে 10 পারা পড়ার সমান সওয়াব, তার মানে হলো 3 বার যেই মানুষটি এই সূরা পাঠ করবে, তার আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সমান সব হয়ে যাবে। ইনশাআল্লাহ বেশি করে পড়বেন, আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। নবী আমার বলছেন, শয়তান কিন্তু বাধা হয়ে গেছে, ঢুকতে পারে নাই। কথা খেয়াল আসেনি ভাই? নবী আমার বলেছেন, ও আল্লাহর বান্দা, এবার ঘরে যখন প্রবেশ করবা, আল্লাহর হাবিবে পাক বলেন, ঘরের দরজা দিয়া তোমার সাথে শয়তান তোমার ঘরে প্রবেশ করবার চায়। নবী আমার বলেছেন, শয়তান তোমার ঘরে প্রবেশ করুক, এটা আমরা চাই। কথা কোন চাই নি রে ভাই? এটা আমরা চাই না। নবী আমার বললেন, ঘরের দরজার যখন খিড়কিটা যখন লাগাইয়া দিবা, আল্লাহর হাবিবে পাক বলেছেন, ঘরের দরজার খিড়কি লাগাবার সময় তুমি বলে দাও, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার 3 বার বলে দাও। তোমার ঘরে চোর ঢুকতে পারবে না, তোমার ঘরে ডাকাত ঢুকতে পারবে না, তোমার ঘরে খাবিস খান্নাস প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। তুমি যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ঘরে দরজা লাগাইয়া দাও, নবী পাক বলেছেন, তোমার ঘরে চোর ডাকাত খাবিস খান্নাস প্রবেশ করতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। দোকানদার ভাইরা ভালো করে খেয়াল করবেন, নবী আমার বলেছেন, ঘরে দরজা যখন লাগাবেন,
রাতের বেলা দোকান যখন বন্ধ করে দিবেন, আল্লাহ হাবিবে পাক শিখিয়ে দিয়েছেন, দরজাটা যখন লাগাইয়া দিবা, তালাটা যখন লাগাইয়া দিবা, তুমি 3 বার পড়ো বিসমিল্লাহি আল্লাহু আকবার। হাবিবে কিবরিয়া বলেছেন, তোমার ঘরে চোর ডাকাত প্রবেশ করতে পারবে না, খাবিস খান্নার জিনেও আসর করতে পারবে না। মনে থাকবে না ইনশাআল্লাহ? একবার পড়েন তো, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এটা কয়বার? পর্দানসীন মা বোনেরা, রাতের বেলা যখন দরজা লাগাবেন আপনি পড়বেন, আপনার ঘরে চোর ঢুকতে পারবে না, বোবায় আসর করতে পারবে না, খাবিস খান্নাস প্রবেশ করতে পারবে না, ডাকাত ঢুকতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ও ভাই, নবী আমার বলেছেন, আল্লাহর বান্দা এইবার যখন ঘরে প্রবেশ করলাম, খাবার খাবে, নবী আমার বলেছেন তোমার মন মতো ভাবে নয়। হুজুর বলেছেন লা তাকুলু কাল হাইওয়ান। হাবিবে কিবরিয়া বলেছেন, ও আল্লাহর বান্দা, হাইওয়ান জানোয়ার ওয়াল মুতাকাব্বিরিন, হাইওয়ান জানোয়ার এবং অহংকারী মানুষেরা যেইভাবে খাবার খায়, আমার নবী বলেছেন হাইওয়ান জানোয়ারের মতো খাবার খায়ও না। সুবহানাল্লাহ। হাইওয়ান জানোয়ার যেইভাবে খাবার খায়, ও ভাই, হাইওয়ান গরুয়ে ছাগল বৈশা খায় নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়? নবী আমার বলেছেন খবরদার আল্লাহর বান্দানা, এই হাইওয়ান জানোয়ার যেইভাবে খাবার খায়, আল্লাহ নবী পাক বলেছেন এইভাবে তুমি খাবার খেও না। ওয়ালা তাশরিবু কাল হাইওয়ান, যেইভাবে হাইওয়ান জানোয়ার পানি পান করে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমার নবী বলেছেন না না, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খেও না। এবং পায়ের উপরে পা তুইলা, ও আল্লাহর অহংকার যেই ভাব হয়, হুজুর বলেছেন অহংকারী ভাব নিয়ে খাবার গ্রহণ করো না। কারণ এই রিজিকের মালিক কে? আল্লাহ। ও আল্লাহর বান্দা, আল্লাহ পাক এমন অনেক মানুষ আছে টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ও ভাই কোটি কোটি টাকার মালিক, দামি দামি খাবার, ঘরে অভাব নাই, কিন্তু এই মানুষটার পেটে কোনো খাবারই হজম হয় না। ও ভাই, ভাত খেতে পারে না, ফলাও খেতে পারে না, বিরিয়ানি খেতে পারে না, কোরমা খেতে পারে না, দধি খেতে পারে না, এই মানুষটার খাবারই হলো যাও। কথা কোনা ঠিক না বেঠে? অথচ তার ঘরে খাবারের কোনো অভাব নাই। আমার আল্লাহ কয় না বান্দা, রিজিকের দাম দিও, রিজিকের মালিক আমি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, এই জন্য আল্লাহর হাবিবে পাক বলেছেন যখনই খাবার খেতে বসবা আমার নিয়ম মোতাবেক খাবার খাও। আমার নবী পাক শিখিয়ে দিয়েছেন, আল্লাহর বান্দা যখনই খাবার খেতে বসবা, নবী বলেছেন বেশি গরম খাবার খেতে যেও না, কারণ বেশি গরম খাবারের মধ্যে বরকত কম। আল্লাহু আকবার। বেশি গরম খাবার খেতে যেও না। আবার উল্টা প্রশ্ন করেন না, আবার কতক্ষণ আগে চা না গরম খাইছেন? চা গরম খাওয়ান যাইব আলহামদুলিল্লাহ, কারণ ঠান্ডা চা মাংনা দিলেও কেউ খাইতো না। কি কথা কোনা ঠিক না ঠিক? ও ভাইয়ের আমার, হাবিবে কিবরিয়া বলেছেন, ও আল্লাহর বান্দা যখন খাবার খাবে বেশি গরম খাবার খেতে যেও না। এরপরে আমার নবী পাক বলেছেন, ও আল্লাহর বান্দা যখনই খাবার খাবে, হুজুর বলেছেন যেই খাবারটা পড়ে যায়, নবী বলেছেন তুলে তুলে ওই খাবারটা মুখে দাও, কারণ পড়ে যাওয়া খাবারটা যদি খাও, এই তুলে যাওয়া খাবারটা খেলে কলবের মধ্যে, অন্তরের মধ্যে নূর পয়দা হয়, অভাব চলে যায়, রিজিক বাড়াইয়া দেয়। আজকে আমরা পরে যাওয়া খাবার নিবার চাই না। কথা কোনা ঠিক না ঠিক? ও ভাই, নবী আমার বলেছেন পরে যাওয়া খাবার খাও। এই জন্য হুজুরের সুন্নত হলো খাবার যখন খাবেন একটা দস্তরখানা বিছাবেন। সুবহানাল্লাহ কোন? একটা দস্তরখানা বিছাবেন। কেমন দস্তরখানা বিছাবেন? আল্লাহর হাবিবে পাক বলেছেন পুরুষের জন্য হারাম করা হলো লাল রঙের পোশাক পরিধান করা, পুরুষের জন্য হারাম করা হলো সোনার দানাগুলো ব্যবহার করা। ও ভাইয়ের আমার, এই জন্য লাল রঙের পোশাক পুরুষের জন্য ব্যবহার করা যাবে না। আজকে অনেকে একেবারে লাল শালু কাপড় পরিধান করে, এগুলো হারাম পুরুষের জন্য। কথা কোন ঠিক না বেঠিক? লাল কাপড় পরবেন না ভাইয়ের আমার, এটা মহিলাদের জন্য। লাল শাড়ি, কথা কোন ঠিক না বেঠিক? লাল কাপড় পরিধান করো না, এটা মেয়েদের জন্য। আল্লাহর হাবিবে পাক বলেছেন, ও আল্লাহর বান্দা, তবে হ্যাঁ, আমি নবী পাক বললাম যখন দস্তরখানা বিছাইবা, লাল রঙের দস্তরখানা বিছাই, এটা আমার নবী পাকের সুন্নাত। সুবহানাল্লাহ। তাহলে দস্তরখানা কোন কালারের? জোরে কোন, কোন কালারের? লাল কালারের। ও ভাই, পুরুষের জন্য লাল পোশাক পরিধান করা
জোরে কর, লাল পোশাক পরিধান করা হারাম। আল্লাহর বান্দারা, লাল নয়, এটা মহিলাদের জন্য। তবে লাল রঙের হুজুর বলেছেন দস্তরখানা বিছাইয়া দিবেন। এবার যখন পরে যাওয়া খাবার, ওই খাবারটা তুলে খাবেন। সাহাবী আল্লাহর হাবিবে পাকের কাছে আসলেন, হুজুর একটা আমল দেন। হুজুর কয় কি আমল? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবস্থা বেশি ভালো না। হুজুর কয় কেন? কয় হুজুর এত মাল, খালি মাল আর মাল। হুজুর উট আগে আসছিল 200, এখন 500 হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, সম্পদ আমার অনেক বেড়ে গেছে। আল্লাহর হাবিবে পাক এমন একটা দোয়া আমার শিখাইয়া দেন, এমন একটা আমল আমাকে শিখাইয়া দেন ইয়া রাসূলুল্লাহ, যাতে মাল আমার কমে যায়। এত মালের কারণে আমার হিসাব রাখা বড় কষ্টকর হয়ে যায়। ইবাদত আর বন্দেগীর মধ্যে আমার ত্রুটি বিচ্যুতি হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আমল দিয়া দেন যাতে আমার সম্পদ মাল যাতে আরো কমে যায়। এই পৃথিবীতে আপনি এমন মানুষ পাবেন না যে কইবা আমার মাল যাতে কমে যায়। কথা কোনা ঠিক না ভাই? আরে ভাই, কেউ নাই খাবারের, কেউ নাই খাবারের। এই মানুষগুলো কোটি কোটি বিলিয়ন টাকা নিয়ে সরকার থেকে পলায়ন করেছে। কথা কোন ঠিক না ভাই? খাওয়ার মতো তাদের কোনো লোক নাই। তাদের অনেকেরই তাদের খাওয়ার মতো কোনো লোক নাই। কারো হয়তো একটা মেয়ে আছে, ওই এফ রহমান, আর ওই আনিসের কুটি যার আগে, এত কেউ নাই। সম্মানিত হাজিরিন, বহু আছে তাদের। ওই আরেকজন তো আছিল অর্থমন্ত্রী, একজন মাত্র মেয়ে, কে যে খাইব টাকা পয়সা। আল্লাহু আকবার। কয় টাকা লাগে একজন মানুষের চলার জন্য? সম্মানিত হাজিরিন, কোটি কোটি টাকা তারা বানিয়েছে। আরে কবরের পাশে দাঁড়াবে সে ছেলেটা পর্যন্ত নাই। কথা কেন ঠিক না বেঠি? কয় টাকা লাগে মানুষের জীবনে চলার জন্য? হাজার হাজার কোটি টাকা দেশ থেকে দেউলিয়া বানিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আমি বলতে চাই একজন মানুষের কয় টাকা লাগে রে ভাই? সম্মানিত হাজিরিন, হাবিবে কিবরিয়া সরকারের দো আলম সাহাবীকে বললেন, এমন কথা তো কেউ কখনো বলে নাই, যার কেউ নাই হ্যাঁ আরো 2-4টা বাড়ি বানাই। কথা কোন ঠিক না বেঠি? লন্ডনে যে বাড়ি বানিয়েছেন, আরে লন্ডনে থাকার মতো তো আপনার লোকই নাই। আপনি কানাডায় বাড়ি বানিয়েছেন, ওখানে থাকবে কে? আপনার লোকই তো নাই। কথা কোন না ঠিক না বেঠি? তো সাহাবীকে, হুজুর মাল সম্পদ বাইরে গেছে, হুজুর একটু দোয়া দেন যাতে মাল কমে যায়। সুবহানাল্লাহ। বাকি সাহাবীরা সব অবাক, আজীব লোক তো। সবাই কয় যাতে মাল বেড়ে যায়। আল্লাহ হুজুর দোয়া করেন। কয় কি? দোয়ার একটা কিনছিলাম মাসনিক আছে, রহিমনগর 2টা বিডি চাইছিলাম, ইনশাল্লাহ কথাবার্তি হয়ে গেছে, প্রায় 60 লাখ টাকা। দোয়া করেন যাতে আল্লাহ মিলিয়ে দেয়, যাতে এইটা হওয়ার পরে দেখবেন কয়দিন পরে কইবো যাতে একটু হাজীগঞ্জ কিনতে পারি, এরপরে কইবো কুমিল্লানে 2টা বাড়ি বানাইতাম পারি। ঠিক না ভাই? ঠিক রে ভাই। 10 ঘন্টা কিনছে, এরপরে আরো 10 ঘন্টা কিনছে, এরপরে আরো 10 ঘন্টা কিনে আলাইছে। মাশাআল্লাহ 4 হয়ে গেছে। এরপরে দেখবেন দোয়া করেন ইনশাল্লাহ 5টা ঘন্টা চাইতেছিলাম, 5-এ যদি হয়ে যায় একটা বড় ফ্লট হয়ে যাইবে। কি আছে কি নাই? হুজুর হাদিস আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو كان لابن آدم واديان من الذهب والفضة لا يمتلئ بطن آدم إلا بالتراب رواه البيهقي أو كما قال عليه الصلاة والسلام। এই ছোট বন্ধুরা, এই কথা কই না, কথা চুপচাপ বসে থাকো, নাইলে মাদ্রাসা যাও, কি কথা না বললে যাও। কথা যারা বলে মাদ্রাসাতে শুয়ে থাকো যায়। বন্ধুগণ, আমার নবী আমার বলেছেন, লাউ কানা লিবনি আমা ওয়াদিয়ান মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাহ, বনি আদমের জন্য, বনি আদমকে যদি সোনার পাহাড় দিয়ে দেওয়া হয়, বনি আদমকে যদি রূপা দিয়াও তার পেটটা ভরিয়ে দেওয়া হয়, বনি আদমের পেট সোনা দিয়া ভরে না, বনি আদমের পেটটা রূপা দিয়া ভরানো যায় না। ও ভাই, 10 কোটি টাকার মালিক হলে সে আরো 10 কোটি টাকার মালিক হয়। 20 কোটি টাকার মালিক হলে সে আরো 20 কোটি কেমনে কামাই করে সেই ধান্দায়। কথা কোন ঠিক না বা ঠিক? বাড়ি একটা বানিয়েছি, এবার কুমিল্লা বাড়ি বানাবার চাই। 2-4-5টার মালিক হয়ে গেলে ঢাকা শহরে বসুন্ধরা সিটিতে বাড়ি বানাবার চাই। এখানে যখন 2-4-5টা বাড়ি কারো যদি হয়ে যায়, উনি কানাডায় বেগম পাড়ায় বাড়ি বানাবার চায়, উনি লুক্সেমবার্গে বাড়ি বানাবার চায়। রে ভাইয়ের আমার, মানুষের জীবনের চাহিদার কোনো শেষ নাই। যত পায় সে তত খায়, যত খায় সে তত পায়, যত পায় সে আরো চায়, যত খায় তার আরো বাড়ে। হায় হায়, এই কথা কেন ঠিক না বা ঠিক না? মানুষের জীবনের চাহিদা শেষ নাই ভাইয়েরা আমার। এই জন্য আমার নবী পাক বলেছেন, ও আল্লাহর বান্দা, আম্মা জান আয়েশা বললেন, হাবিবে কিবরিয়ার ঘরে 1 দিন নয়, 2 দিন নয়, একটানা 9 বৎসরের সংসার। সুবহানাল্লাহ। এই 9 বৎসরে শুধু আমি নয়, আমি ছাড়া আরো 9 জন বিবি আমার নবী পাকের
আল্লাহর কসম 10 জন বিবি কেউ কখনো বলতে পারবে না আমরা পরপর একটানা 2 দিন পেট পুরাইয়া খাবার গ্রহণ করেছি। পেট পুরাইয়া খাবার গ্রহণ করেছি, এটা আম্মা জান আয়েশা বলেন আমাদের কোন সাহাবী কেউ বলতে পারবে না, কোন আম্মা জানরা কেউ বলতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে হলো 1 লোকমা হয়তো 2 লোকমা খাবার খেয়েছেন, আজকে খেজুর 3টা খেয়েছেন, আগামীকালকে হয়তো খেজুর 1টা পেয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেছেন আমি নবী পাকের দরবারে, জোরে কোন সুবহানাল্লাহ, 3 দিন পর 70 জন আমরা হাবিবে কিবরিয়ার দরবারে আমরা আসহাবে সফা, 3 দিন পরে সহিহুল বুখারীতে আছে দুধ এসেছে মাত্র 1 পেয়ালা। জোরে কোন সুবহানাল্লাহ। 1 পেয়ালা দুধ আসবার পর আমি তাকে আছি 3 দিন ধরে খাই নাই, আমিও খাই নাই, নবী পরিবারের ঘরে কেউ খাই নাই, হাবিবে কিবরিয়া খান নাই। দুধ আসলো মাত্র 1 পেয়ালা, তাকে রইলাম কি হাবিবে কিবরিয়া খাবেন নাকি ঘরে বাসায় দিবেন নাকি আমরা 70 জন খাবার খাবো। সুবহানাল্লাহ। বুখারী শরীফ আছে হুজুর হাবিবে কিবরিয়া বললেন আবু হুরায়রা দুধের পেয়ালা নিয়ে আসো। রাসূল আমার দুধের পেয়ালা হাবিবে কিবরিয়ার সামনে যখন দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালা মুখ লাগালেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী 1 চুমুক পান করলেন। নবী পাক বললেন আবু হুরায়রা বাকি যারা আছে সবাইকে 1 চুমুক করে পান করেয়া বাকি দুধ ভিতরে দিয়ে দাও, এরপর এটা আমার কাছে সামনে এনে দিও। জোরে কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রা বললেন হাবিবে কিবরিয়ার কথাটা শুনে কি হাসবো নাকি কাঁদবো, পুরা দুধের পেয়ালা লাগবে আমার একাই, হুজুরকে আমি বিলে দিতাম 1 চুমুক। সুবহানাল্লাহ করলাম, আমারই লাগবে এখানে পুরা দুধের পেয়ালা, 3 দিন ধরে কিছু খাই নাই, হুজুর আমারকে আমি বিলে 1 চুমুক খাইতাম। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বললেন আল্লাহর হাবিবে পাক 1 চুমুক যখন পান করে আমার কাছে দিলেন, আমি 1 চুমুক পান করলাম, আল্লাহর কসম দ্বিতীয়বার আরেকটা চুমুকে মুখ লাগাবো। সুবহানাল্লাহ। 3 দিনের ক্ষুধা যন্ত্রণা সব আমার মিটে গিয়েছে এবং আমার পেটটাও ভরে গেছে, সামান্য 1 ফোঁটা দুধ আমার পেটে দিব কয় না, সেই জায়গাটা মনে হয় আমার পেটে আর খালি না। সুবহানাল্লাহ। 70 জন সাহাবীকে দুধ পান করায়া দুধের পেয়ালা যখন আবার আমি আমার নবী পাকের সামনে দিয়া দিলাম, তিনি বললেন দুধ প্রথমে যেমন ছিল 70 জনকে পান করায়া নবী পাকের সামনে যখন পেয়ালা দিয়ে দিলাম দেখলাম দুধ আগের জায়গায় রয়ে গেছে। আমার নবী পাক সরকারে দো আলম হাবিবে কিবরিয়া সরকারে দো আলমের ঠোঁট লেগে গেছে, হাবিবে কিবরিয়ার ওই যে লালা মুবারক হুজুরে পাকের থুতু মুবারক লেগে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত আমার নবী পাকের থুতু মুবারক এটা পাক, কথা কোন ঠিক না ঠিক? এটা বরকত। সম্মানিত হাজিরিন, আজকে অনেক লোকেরা বয়ান দেয় নবী পাকের মুখে ওই লালা ছিল, হুজুরে পাকের মুখে দুর্গন্ধ ছিল, এই জন্য জিবরিল আমিন বলতে আপনি মেসওয়াক করেন। নাউজুবিল্লাহ বলেন। হাবিবে কিবরিয়ার মুখে কোনো দুর্গন্ধ নাই, কথা কোন ঠিক না ঠিক? এটা মেশকাম্বর দিয়া ছিল ভরা। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, মেশকাম্বরের গ্রান বের হতো। আল্লাহুম্মা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। সম্মানিত সুধী, হাবিবে কিবরিয়া সরকারে দো আলম, হাবিবে কিবরিয়ার মুখে কোনো দুর্গন্ধ নাই। হুজুর উম্মতকে শিখিয়েছেন মেসওয়াক যদি করো তাহলে তোমার আমলনামা সব লেখা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আমার নবীর সুন্নাত হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা মারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন রাওয়াহুন নাসাই আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিবে পাক বলেছেন আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম তাহলে আমি আমার উম্মতকে বলতাম প্রত্যেক নামাজের ওযুর আগে তোমরা মেসওয়াকটা করে না। সাহাবারা বললেন ইয়া নবী আল্লাহ
যদি নামাজের ওযুর আগে যদি আমরা মেসওয়াক করি লাভ হবে কি ইয়া রাসূলুল্লাহ? নবী আমার বললেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু আল্লাতী ইউস্তাকু ওয়াল্লাতী লা ইউস্তাকু সাবিনা দিফান রাবাহুন নাসাই আও কামা ক্বালা আলাইহিস সালাম। জবান খুলে গান মারহাবা। নবী পাক বলেছেন, ও আল্লাহর বান্দা, নামাজের ওযুর আগে মেসওয়াক করো, এরপরে যদি তুমি নামাজ আদায় করো, নবী পাক বলেছেন এক রাকাত নামাজ আদায় করলে তোমার আমল নামায় 70 রাকাত আদায় করার সমান সওয়াব লিখে দেওয়া হয়। নামাজ পড়েছেন এক রাকাত, আর আদায় হবে কত রাকাত? ও ভাই, একটা বরকতের কাজ আমরা করতে পারবো না? জোরে কেন পারবো কি পারবো না? ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, যে মেসওয়াক করবেন, টুথব্রাশ করবেন, এটা ডাক্তারি ফর্মুলা যে করেন, কিন্তু রাসূলুল্লাহর সুন্নাত হলো মেসওয়াক করা। সুবহানাল্লাহ। আগামীকাল বাজার থেকে একটা মেসওয়াক কিনবেন ভাই, দামি একটা মেসওয়াক কিনবেন, ওই মটকুরি ডাইনমেল দিয়ে বানায়েন না, কারণ এটা মাংনা তো, সকালে করলে বিকেলে ফালিয়ে দিবেন। কথা কোন ঠিক না বেঠিক? 50 টাকা দিয়ে কিনবেন, দামি একটা ইয়ে কিনে যত্ন সহকারে রাখবেন। সময় নাই, সময় নাই। হাবিবি কিবরিয়া বলেছেন তিনটা ঘষা লাগাও, তিনটা ঘষা লাগাও, ডানে একটা, বামে একটা, ডাইনে আরেকটা, 3 সেকেন্ডে 3টা ঘষা লাগান। নামাজের সওয়াব হয় এক রাকাতে কত? ডিজিটাল পদ্ধতিতে সওয়াব বাড়বে। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। এই আমল করতে পারবো তো ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার বাবারা, আল্লাহর হাবিবে পাকের মুখে খাবার দুর্গন্ধ নাই। নবী পাকের মুখ থেকে মেশকাম্বরের গ্রান বের হয়। আর উম্মে আইমান, যিনি নবী পাকের পেশাব মোবারক যিনি পান করেছেন, সারা জীবন ভর ওনার শরীর থেকে মেশকাম্বরের গ্রানি বের হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। উম্মে আইমান এই রাস্তা দিয়ে চলতেন, কিতাবের নাম হলো খাসাইসুল কুবরা, জিলদে সানিতে আছে। উনি যে পথ দিয়ে চলতেন, ওই রাস্তায় পুরা সুগ্রানে ভরে যেত। লোকেরা বলতেন, কি ব্যাপার, রাস্তায় তো গ্রান বের হয়? আরেকজন তো, ও ভাই, কিছুক্ষণ পূর্বে দেখছি এই পথ দিয়ে হযরতে উম্মে আইমান গমন করে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর এরা বলে হুজুরের মুখে নাকি দুর্গন্ধ ছিল। নাউজুবিল্লাহ বলেন। মেশকসে বেহেতে, এগুলো ঈমান হারাবার কথা। কথা বলেন ঠিক না ঠিক? দুশমনে রাসূলদের কথা। ভাইয়ের আমার, হাবিবি কিবরিয়ার মুখে দুর্গন্ধ নাই, বরং নবী পাকের ঘাম মোবারক, হুজুরে পাকের লালা মোবারক থেকে মেশকাম্বরের গ্রান বের হতো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সহি সমাজ দান করুক। জোরে কোন আমিন। তো হাবিবি কিবরিয়া সরকার দো আলমের ঘরে খাবার তো খুব স্বল্প। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী এসে বললেন, হুজুর, এমন একটা দোয়া করে দেন যাতে মাল সামানা যাতে কমে যায়। এত পেরেশানির মধ্যে আছি, এত মাল, এত উট, এত খেজুরের ফুজুর, বহু রকমের ব্যবসা বাণিজ্যের পথ বাইরে গেছে, মাল যাতে কমে যায়। আল্লাহু আকবার। নবী আমার বললেন, ও সাহাবী, দিনের বেলা খাবার খাও? উনি বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আমি খাবার খাই। নবী আমার বললেন, আগামী কাল থেকে যখনই তুমি খাবার খাবে, উটের পিঠে করে বসে তুমি খাবার গ্রহণ করবা। সুবহানাল্লাহ। উটের পিঠে বসে খাবার গ্রহণ করবা। হুজুর আমল দিয়ে দিছেন। ও ভাই, এই সাহাবী পরদিন থেকে উটের পিঠে করে খাবার গ্রহণ করে। আর যখন ভাত খায়, দুই একটা ভাত যখন পড়ে যায়, খাবার শেষে তিনি উটের পিঠ থেকে নামেন। নাইমা তিনি এই বালুর ভিতর থেকে এই ভাতগুলো পড়ে যাওয়া খাবারটা তিনি তোলেন, পানি দিয়া ধুইয়া এই ভাতগুলো তিনি খাবার গ্রহণ করেন। মাল সামানা 2 মাস যায়, 3 মাস যায়, এইভাবে খাবার গ্রহণ করে। আগে উটা ছিল 500, এখন ব্যবসা এত বেড়ে গেছে, উটের মালিক হয়ে গেছে, এখন তিনি আরো 1000 উট হয়ে গেছে। এখন মাল আরো বেশি বেড়ে গেছে। আরে হুজুরের কাছে দোয়া চাইলাম, আমল চাইলাম যাতে মাল কমে যায়। মাল তো দিন দিন বাইরে যাইতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা কম তো, এইভাবে খাবার খাইলে মাল কমবো নি কেন? পরেন না ভাত তুইলা খায়। সুবহানাল্লাহ কন্যা ভাই। আল্লাহর হাবিবে পাকের কাছে গিয়ে উনি মন বেজার, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার বললেন, মুস্কি হাসেন। সুবহানাল্লাহ কন্যা। হুজুর বললেন, কি ব্যাপার? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি আমল দিলেন? কেন খাবার খাও নাই? হুজুর খাবার তো খাইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার বললেন, উটের পিঠে খাও নাই? কয়, জি খাইছি ইয়া রাসূলুল্লাহ। কি ব্যাপার? কয়, ইয়া রাসূলুল্লাহ, মাল উঠে আগে আছিল উট 500, এখন 1000 হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। মাল সামানা দোকানে ছিল কম, এখন দোকান বোঝাই হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। এত বেশি লাভ হয়, এত বেশি ব্যবসা হয় ইয়া নবী আল্লাহ। আমার মাল দিন দিন আরো বেশি বেড়ে গেছে। হাবিবি কিবরিয়া বললেন, খাবার কি যেইভাবে বলেছি সেইভাবে গ্রহণ করো নাই? কয়, জি ইয়া রাসূলুল্লাহ। কয়, 2 একটা ভাত কি পড়ে নাই? কয়, জি পড়েছে। কি করলাম?
হুজুর পরে যাওয়া খাবারগুলো ধুইয়া লোকমা দিয়া খাবার গ্রহণ করেছি। হুজুর মুস্কি হাসি আছে, এইভাবে খাবার খাইলে মাল কমবো কেমনি? সুবহানাল্লাহ। এ ভাই হুজুরের সুন্নত, অনেক স্টাইল দেখায়, আধুনিক স্টাইল, ওগুলি ধরতে চায় না, তুলতে চায় না, কথা কোনা ঠিক না বেঠিক? নবী আমার বলেছেন না, আল্লাহর বান্দা খাবার যখন শেষ হয়ে যায়, সামাইলে তিরমিজিতে আছে, নবী আমার বলেছেন হাত চেটে খাও, হাত চেটে খাও, প্লেটটা চাইটা খাও। না না, স্টাইল দেখায়ও না, এটা বিধর মিদির স্টাইল কয় না, রেখে দাও, আঙ্গুল চাটা যাবে না, এটা নাসারাদের স্টাইল, কথা কন না ঠিক না বেঠিক? আমরা মুসলমান স্টাইলে চলবো, কথা কন ঠিক না বেঠিক? নবী আমার বলেছেন ও আল্লাহর বান্দারা, এই হাত চেটে খাও, খাবারের প্লেটটা চেটে খাও। সাহাবায়ে কেরামরা বললেন ইয়া নবী আল্লাহ, নবী আমার বললেন ও সাহাবীরা, তোমার খাবারের মধ্যে আল্লাহ পাক রহমত রেখে দিয়েছেন, তোমার খাবারের মধ্যে আল্লাহ পাক রিজিকের বরকত রেখে দিয়েছেন ও আল্লাহর বান্দা, কিন্তু কোন খাবারের কোনাটার মধ্যে বরকত এটা তোমার জানা নাই। সুবহানাল্লাহ। ওই যে আঙ্গুল চাটা হয়তো পারে চাটার মধ্যে তোমার বরকত রয়ে গেছে, অথবা প্লেটের এই কর্নারে তোমার বরকত রয়ে গেছে, কাজে তোমার খাবারটা বরকত হারা হয়ে গেল। এই জন্য নবী আমার বলেছেন যাতে বরকত হারা যাতে না হয়, আঙ্গুল চাইটা খাও আর প্লেটের খাবারটা চেটে চেটে গ্রহণ করো, আমার মালিক তোমার জন্য এমন ডবল ডবল রিজিকের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। মনে থাকবো তো ইনশাআল্লাহ ভাইয়ের আমার? এরপরে আমার নবী পাক বলেছে আল্লাহর বান্দার সকালবেলা যখন বের হবে, হুজুরকে আমার কথা মতো চলো। নবী পাক বলেছেন আমার কথা মতো চলো। আল্লাহর হাবিবে পাক বলেছেন ও আল্লাহর বান্দা, রাস্তায় যদি দেখা হয়, নবী পাক বলেছেন সালামটা বিনিময় করে দাও আর পাশের মানুষটার খবর নাও। ও আল্লাহর বান্দা, তোমার দায়িত্ব হলো একজন মুসলমান হিসাবে কোন মানুষটা অসুস্থ আছে তাকে একটু সাহায্য করা। সুবহানাল্লাহ। তাকে সেবা করা এবং তাকে সাহায্য করা, কারণ মুসলমানের হক। সহিহুল বুখারীতে আছে আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসালিন ইয়াউদুহু ইদা মারিদা ওয়া ইয়াশহাদু ইদা মাতা ওয়া ইউজিবুহু ইদা দাআ ওয়া ইউশাম্মিতুহু ইদা আতাসা ওয়া ইয়ানসাহু ইদা গাবা আও শাহিদা। রাওয়াহুল বুখারী আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী পাক বলেছেন একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের 6টি হক, জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াউদুহু ইদা মারিদা, যখন কেউ অসুস্থ হয়ে যায় রাসূলের সুন্নাত হলো তাকে সেবা করা, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কতটুকু সেবা করতে পেরেছি রে একজন মুসলমান হিসাবে? আপনার পাশের ঘরের মানুষটি হাসপাতালে, একটা আবার খবরও নেই নাকি ভালো আছে নাকি মন্দ আছে, কথা কোনা ঠিক না বেঠিক? এই মানুষটা প্রচন্ড অসুস্থ, মুসলমান হিসেবে আপনার দায়িত্ব হলো তাকে হাসপাতালে পৌঁছাইয়া দেওয়া। মুসলমান হিসেবে তার দায়িত্ব হলো আপনার তাকে ঔষধ কিনে দেওয়া। এমন অনেক মানুষ আছে আপনার বাড়িতে এত অসুস্থ, আপনি গেলে লোকটা খুশি হবে, কথা কোনা ঠিক না বেঠিক? আপনি বাড়ির মাতবর, আপনি বাড়ির মেম্বার, আপনি বাড়ির চেয়ারম্যান, সবাই আপনাকে ইজ্জত সম্মান দেয়, এই লোকটা আপনাকে খুব শ্রদ্ধা করে। এই লোকটার ঘরে যদি আপনি যান, এমন হইতে পারে আপনাকে দেখে এত খুশি হবে তার আত্মাটা, অর্ধেক অসুখ এমনিতে যাবে গিয়া। কি ভাই কথা বলেন না ঠিক না বেঠিক? এই জন্য হাবিব কিবরিয়া বলেছেন তোমার উচিত হলো এই অসুস্থ মানুষের সেবা করা, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনি বলবেন আমি একজন ড্রাইভার মানুষ, আমার সময় নাই এত সেবা করার, আমি একজন গরিব মানুষ, ঔষধ কিনে দেওয়ার মতো আমার কোনো টাকা পয়সা নাই। নবী আমার বলেছেন ও আল্লাহর বান্দা, ঔষধ কিনে দিতে পারো না, সেবাও করবার পারো না, রাসূল বলেছেন এই মানুষটার কাছে যাও, কপালে হাতটা রেখে অন্তত বলো ও ভাই আপনার অসুখটা কম না বেশি? নবী পাক বলেছেন আল্লাহর কোন বান্দা যদি এইভাবে অসুস্থ মানুষের কপালে হাত রেখে যদি জানবার চায় অসুখ কম না বেশি, নবী পাক বলেছেন আমার মালিক এত দয়া করবেন তোমার সগীরা গুনাহগুলো সব মাফ করে দিবেন। এরপরে আমার নবী পাক বলেছেন ওয়া শাহাদু ইদা মাতা, ও আল্লাহর বান্দা মুসলমান হিসাবে তোমার দায়িত্ব হলো কেউ যদি মারা যায় তার জানাজায় শরীক হয়ে যাও। তুমি যত জানাজায় শরীক হবে, আল্লাহ পাক বলেছেন ও আল্লাহর বান্দা যদি জানাজায় শরীক হও
তুমি যদি জানাজা যাও, তোমার জানাজা আবার 1000 লোক আল্লাহ মিলাইয়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি বলবেন লাভ কি? লাভ আছে, সুবহানাল্লাহ কোন নবী। হ্যাঁ ও ভাই, কিতাবের নাম